চলো আজকে ঘুরে আসি একটু। কোথায় যাব? চলো কালনায় যাই। কালনা? হ্যাঁ, তুমি তো অনেকদিন কখন? ধরে বলবে বলবো যাবে যাবে বলছিলে। চলো আজকে ঘুরে আসি। আজকে? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে রেডি হয়ে নাও। আমি তো স্নান হয়েই গেছে। এই যে ম্যাডাম রেডি হচ্ছে, তো আমিও রেডি হয়ে নিই, তো আমরা বেরিয়ে পড়বো। গাইস, এই যে এখন কালনা যাওয়ার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। এই যে চলো। বাড়ির থেকে বেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি আমাদের হবিবপুর স্টেশনে। এই যে মিস্টার মহাজন যাচ্ছে টিকিট কাটতে, ওভারব্রিজ পার হচ্ছে। এই যে ওভারব্রিজ পার হয়ে টিকিট কাউন্টারটা ওই পাশে, টিকিট কেটে নিয়ে চলে আসলো। আমি দাঁড়িয়েছিলাম, আমি আর যাইনি। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসবে, তারপর ট্রেনে উঠে যাব আমরা কালনা। এই যে দেখুন, আমার দুজন মিলে একটু দেখছি, ট্রেন আসার অপেক্ষায় দুজন দাঁড়িয়ে আছি আর গল্প করছি। এই যে আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনে উঠে পড়ছি আমরা এখন। ট্রেন যাওয়ার সময় খুব একটা ভিড় ছিল না, ওই কারণে আমি যেই দেখেছি ফাঁকা, আমি গিয়ে ধপ করে বসে পড়েছি আগে ট্রেনে। এই যে বসে পড়েছি। ট্রেন আমাদের গন্তব্য শান্তিপুর। শান্তিপুর যাচ্ছে এখন। শান্তিপুরেই নেমে পড়বো আমরা, নামার পরে টোটো নেব। এই যে দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নেমেও পড়ব, প্রায় চলেই এসছি। যাওয়ার পথের কিছু ট্রেনের দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরলাম, দেখুন আপনারাও। আশা করছি ভালো লাগবে আপনাদের সবাই। ট্রেনে করে যেতে এরকমভাবে অনেকেই দরজার সামনে এইভাবে বসে থাকতে কিংবা দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। আমারও ভালো লাগে, কিন্তু আবার একটু একটু ভয়ও লাগে। ওই কারণে আমি খুব একটা দাঁড়াই না। মিস্টার মহাজন, ওর আবার সাহস আছে, ও দাঁড়িয়ে থাকে। ওই দাঁড়িয়েছিল, আমি একটু ভেতরের দিকে দাঁড়িয়েছিলাম, কারণ আমার ভয় লাগে ওই জন্য। যে আমরা চলে এসেছি প্রায় আমাদের স্টেশন শান্তিপুর। শান্তিপুর স্টেশনে আমরা এখন নেমে পড়বো কিছুক্ষণের মধ্যেই। যে নেমে পড়েছি আমরা এখন। যাব এখান থেকে, টোটো নেব একটা, যাই দেখি। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি টোটো নেওয়ার উদ্দেশ্যে। টোটো স্ট্যান্ডে চলে এসেছি, বাট বেশিরভাগ টোটোই বলছিল আমরা যাব না, ওইদিকে সামনে টোটোরা যাবে, ওই জন্য একটু দূরে হেঁটে আসতে হলো আমাদের। আসার পরে ফাইনালি একটা টোটো পেলাম, সেই টোটোতে দুজন মিলে বসে পড়লাম। এই যে তারপরে আমরা ছাড়াও আরও কয়েকজন প্যাসেঞ্জার টোটোতে নিল। নেওয়ার পর এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম কালনাঘাট যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমরা কালনাঘাটের খুব কাছাকাছি প্রায় চলে এসেছি। যে বিল জল দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে রাস্তার দুই ধার দিয়ে সব কত কিছু দেখলাম, ভালোই লাগলো, তাই আবার আপনাদের মাঝখানে তুলে ধরলাম। দেখতে দেখতে আমরা এখন কালনাঘাটে পৌঁছে গেছি। আমরা ঘাটের ব্রিজ দিয়ে এসে লঞ্চে উঠে পড়লাম ফাইনালি দুজন মিলে। এই যে আমরা ছাড়াও আরও অনেকেই লঞ্চে উঠেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা উঠে দাঁড়ানোর পরে দাঁড়ালাম যে কিছুক্ষণের মধ্যে লঞ্চ একদম ভর্তি হয়ে গেল, লঞ্চ ভর্তি লোক। আপনাদের সামনে মা গঙ্গাকে তুলে ধরলাম, নদীটা কীরকম লাগছে, জলটা কীরকম লাগছে। আজকে জোয়ার, আমরা যখন যাচ্ছিলাম তখন ছিল ভরা জোয়ার, ওই কারণে জলটা খুব স্রোত ছিল জলের খুব। আমার তো হালকা হালকা ভয় লাগছিল, তাও
আবার ভালোও লাগছিল, দেখতেও সুন্দর লাগছিল, কিন্তু আবার মনের মধ্যে আমার আবার একটু জলে ভয় লাগে, ওর জন্য হালকা হালকা ভয়ও লাগছিল। তাও চুপ করে বেশ ফিল নিচ্ছিলাম গঙ্গা পার হওয়ার, একটা গঙ্গার ওপরে খোলা আকাশ, নিচে জল, মাঝখানে লঞ্চে আমরা। ভালোই লাগছিল মোটামুটি। এই যে দেখুন, বললাম না আপনাদের যে দেখতে দেখতে লঞ্চের মধ্যে অনেক লোক হয়ে গেল, লঞ্চ ভর্তি হয়ে গেল, তাই আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম। দেখলেনি অনেক লোক লঞ্চে উঠেছে, আমরা ছাড়াও অনেক লোক হয়েছে। এই যে ইতিমধ্যে আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি নদীর ওপারে, কালনায় যাচ্ছি আমরা এখন। এই ঘাটটা পার হয়ে ওই পারটাই হচ্ছে কালনা, সেই কালনা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এছাড়াও এখানের যে ঘাট, সেই ঘাটে হচ্ছে বড় বড় গাড়িও পার করে। এই যে দেখছেন আপনারা এই সাইডে যেই বড় বড় গাড়িগুলো, এইগুলোও এই লঞ্চের মাধ্যমে মাল ভর্তি এই গাড়িগুলোও পার করে। এই যে আমরা প্রায় চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন কালনা ফেরিঘাট। এখন আমরা লঞ্চটা দাঁড়ালে পরেই আমরা নেমে পড়বো। আর নেমে পড়েছি আমরা, আবার ব্রিজ দিয়ে যাচ্ছি। নেমে টেমে আমরা তারপর লঞ্চের টিকিট কাটলাম, টিকিট কেটে বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটা টোটো নিলাম, টোটো নিয়ে এখন আমরা এই যে দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি ইতিমধ্যে 108টা শিব মন্দিরের ওখানে। এই যে আমরা ঢুকছি, এটা হচ্ছে বাইরেটা, এদিক দিয়ে ঢুকতে হয়। এখানে জুতো খুলে রেখে খালি পায়ে যেতে হয়। যেহেতু সেই সময়টা দুপুর ছিল, সে জুতো খোলার পরে পায়ের তলায় এত পরিমাণে গরম লাগছিল, কিন্তু মানে বলে না সেই ভগবান দর্শন করতে গেলে কোনো কিছুতেই কোনো কিছু মনে হয় না, সেই রকম হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই যেন তাপ, সেই রোদ্দুর, সেসব আর কিছুই মনে হলো না, কোনো কষ্টই মনে হলো না। কি সুন্দর আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, কোনো মানে যে পায়ের তলায় চটি নেই, নিচের মেঝে গরম, সেরকম কিছুই মনে হচ্ছিল না। এই যে আমি আগে আগে ছিলাম, মিস্টার মহাজন পিছনে পিছনে যাচ্ছিল। এই যে দেখুন এই ছোট্ট ছোট্ট যেই মন্দিরের কুঠির কুঠির ইয়েগুলো, এই প্রত্যেকটার মধ্যে একটা করে শিবলিঙ্গ আছে। টোটাল মানে যে এরিয়াটা, ওই এরিয়াটা পুরো রাউন্ড করে ফার্স্ট টাইম এরকম। তারপরে এর মধ্যে আবার এই যে দেখতে পাচ্ছেন সামনে যে মাঠ, আমি যে দাঁড়িয়ে আছি, এই যে এই মাঠ, এই যে এই তার সামনে যে ওই রাউন্ডটা দেখলেন, ওই রাউন্ডটা জুড়েও আবার গোল করে তারপরে ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে। তারপরে মাঝখানে খানিকটা জায়গা ফাঁকা, বেশ গাছ টাছ, একটা বাঁধানো গাছ আছে। দেখুন খুব ভালো লাগছিল আমাদের তো দেখতে। আমরা সেখানটায় গিয়ে বসবো একটু, যেহেতু খুব রোদ্দুর ছিল, সেই কারণে ছাতা না নিয়ে গিয়ে ভুল করেছিলাম। কিন্তু কি করব, আমরা বুঝতে পারিনি যে এরকম ফাঁকা হবে জায়গা। মানে ফার্স্ট টাইম গেলাম, যেহেতু কোনো দিন যাইনি। আপনারা অনেকেই হয়তো গেছেন, অনেকেই চেনেন, অধিকাংশ মানুষই চেনেন কালনার 108টা শিব মন্দির, খুবই পরিমাণে বিখ্যাত বলা চলে। আমরা ফার্স্ট টাইম একবার পুরো মন্দিরটা এই যে যেটা বড় রাউন্ড, সেটাকে ঘুরে দেখছি। তারপর আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে ভেতরের রাউন্ডটা দেখব। আমি যেতে যেতে কী একটা বলছিলাম যেন তখন, এখন অতটা আর ভালো মনে নেই। মিস্টার মহাজন আর আমি যাচ্ছি। বেশ ভালোই ছিল এখানের পরিবেশটাও, বেশ সুন্দর। তা আমরা দুজন মিলে ঘুরে দেখছি। এখন যেহেতু দুপুর টাইম, এখন খুব একটা ভিড় নেই, মানে সকালে বিকালে যেই পরিমাণে ভিড় হয় সেটা এই দুপুর সময়টা হয় না। কিন্তু এখনও অনেক লোকই গেছিলো আমাদের মতন। এই যে এখানের এই জবা গাছটা দেখছেন, এই জবা গাছটা দেখতেও অসম্ভব সুন্দর লাগছিল, মানে যেন ফুল ভর্তি একটা লাল ফুলে ভর্তি একটা লাল টুকটুকে মতন, সবুজের মধ্যে লালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তা আমি আবার একটু দাঁড়িয়ে দেখলাম। এছাড়াও ছিল আরও কয়েকটা গাছ ওখানে, বেশ সুন্দর লাগছিল। এই যে বললাম না, আমরা ছাড়াও আরও অনেকে এসছে। এই যে দেখলেনি, এবার এসছে আমরা সেই ওই যে বললাম না যে ভেতরের পরিবেশটা, এবার এসছে আমরা ওই ভেতরের পরিবেশটা দেখতে। দেখুন ভেতরের পরিবেশটা, বললাম না
যে ভেতরের পরিবেশে ঢোকার পরে ওখানে কয়েকটি গাছ আছে, ওই যে দূরে দেখতেই পাচ্ছেন আপনারা ওই গাছগুলো আবার বেশ বাঁধানো। আমি আবার এখানে একটু বসলাম, যেহেতু মাথার উপরে খুব রোদ, পায়ে নেই জুতো, মেঝেটা গরম, সেই জন্য একটুখানি বসে এইভাবে আবার একটু গাছের পাতা ধরে দেখছি যে কী গাছ বুঝতে তো পারলাম না, ধরেই দেখলাম শুধু। মিস্টার মহাজন আবার এই ক্লিপটাও কখন নিয়ে নিয়েছে আমি টেরই পাইনি, তারপরে আবার হট করে দেখি ও ক্লিপ নিচ্ছে, তারপর দেখলাম। এই যে এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে তার ঠিক সোজাসুজি মানে ওই 108টা যে শিব মন্দির তার ঠিক রাস্তা মাঝখানে তার অপোজিটেই রয়েছে রাজবাড়ি। সেই রাজবাড়িতে ঢুকলাম, এসছি যতক্ষণ তাহলে একবারে রাজবাড়িটাও ঘুরে দেখে নিই এবং আপনাদের সামনেও তুলে ধরি, আপনারাও দেখুন আমাদের সঙ্গে সঙ্গে। এই কারণে রাজবাড়ির ভিতরে আমরা এখন ঢুকছি। রাজবাড়ির পরিবেশটাও খুবই ভালো ছিল। এই মানে এই জায়গাটায় গেলে এই দুটো জিনিসই খুব সুন্দর, দেখার মতন, খুব ভালো। এই যে এখানে ছিল পালকি রাজবাড়ির। এরপর আমরা রাজবাড়ির ভিতরে ঢুকে পড়লাম, আপনাদের সবার সঙ্গে রাজবাড়িটা তুলে ধরছি। এই যে এইখানটাই ছিল রাজবাড়ির ভেতরে মন্দির, ওইখানে পুজো হচ্ছিল। এই জায়গাটায় ভেতরে পুজো হচ্ছিল, দাঁড়ান আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই যে আমি ভেতরে ঢুকে দেখছি এখানটায় কি একটা জন্য উপরে ছিল, কি একটা ঠাকুর, ওই যে ওই ভেতরটায় পুজো হচ্ছিল। এই যে আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে মন্দিরের পুরো মন্দিরটা আর কি, মন্দিরের সাইড দিয়ে মানে পাশ দিয়ে এরকম জায়গা আছে, এরকম পুরো রাউন্ড ঘোরা যায়। তাই এবার দেখছি একটু কেমন কি। আপনারাও দেখুন, ভালো লাগবে আশা করছি। এরপর আমরা এখানে এই ভেতর থেকে বেরিয়ে ওই দিকটায় যাব, গিয়ে দেখবো ওই দিকেরও আরও অনেক মন্দির আছে, আরও অনেক কিছু আছে সেগুলো। এই যে এখানটা দিয়ে আবার একটা দরজা আছে। এই যে আমরা ছাড়াও আরও অনেকেই এসেছিলো। বললাম যে আপনাদের আগেই বলেছি যে আমরা দুপুরবেলা করে চলে এসেছি, ওই কারণে এই সময়টা খুব রোদ্দুর ছিল, তাই অনেকে আবার ছাতা নিয়ে ছাতা মাথায় ধরে দেখছিল, কিন্তু আমরা ছাতা আনিনি, মানে আমরা এতটাও ভাবতে পারিনি, যেহেতু আমাদের ওই দিকটায় ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি, যে এইদিকে এতটা রোদ্দুর উঠবে, ওই কারণে ছাতা আনা হয়নি। যাই হোক, সেটাতে আমাদের কোনো অতটা অসুবিধা হচ্ছে না, আমরা আমাদের মতন ঘুরে দেখছি, ভালোই লাগছে। আপনারাও দেখুন, আপনাদের সামনেও তুলে ধরছি। এই জায়গাটায় আর একটা মন্দির, সেখানটায় এই যে একটা বড় শিবলিঙ্গ, মানে মোটামুটি এই মন্দিরে এই প্রতিটা জায়গায় মানে এই রাজবাড়ি, এই 108টা শিব মন্দির, সব জায়গায় শিবলিঙ্গ, শিব ঠাকুর। এই যে এইটা সেই জায়গাটা যেখানে আগে আপনাদের ঘুরে দেখিয়েছি, সেরকমই আবার এই সাইডটায় এরকম আছে। এই জায়গাটায় আপনারা চাইলে পরে অনেক রকমের এসে ছবি টবিও তুলতে পারবেন, ভালো লাগবে। পুরনো দিনের মন্দির, পুরনো একটাই। এখানটায় ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে আবার হচ্ছে একটা টিকিট কাটতে হয়, 25 টাকা দিয়ে। টিকিট কাটলেই ছবি তোলা, ভিডিও করা সব কিছুই করা যায়। এই মন্দিরটার এখানটায় আমরা এসে এখন দাঁড়ালাম একটু ছাওয়াতে, যেহেতু ভীষণ রোদ্দুর। এই যে এই জায়গাটা কেমন সেই মানে বহু পুরনো একটা জায়গা, তো কেমন সেই অন্যরকম একটা পরিবেশ লাগছে। এই যে আমরা এখন হচ্ছে আমাদের প্রায় সব কিছুই ঘুরে দেখা হয়ে গেল, এবার সামনের দিকটায় যাব।
মানে বেরোনোর রাস্তা দিয়ে যাব। এই জায়গাটা আবার এরকম উঁচু মতো নিয়েছিল। রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন। এদিক দিয়ে বেরিয়ে ঢোকার সময় যে দরজাটা দেখলেন ওই দরজাটা দিয়ে আবার বেরোবো। বেরোনোর পরে ওইখানটায় আবার কয়েকটা মন্দির আছে, যাওয়ার পথে একটু আপনাদের দেখাবো, দেখিয়ে আমরা বেরিয়ে পড়বো। এই যে এখানটায় এইটা ছিল, আর মানে সামনে ঢোকার পরেই আর কি। এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের ঠিক বাইরেই পাশে একটা এরকম পাপড়ি চাট ভেলপুরির দোকান আছে। আমরা আবার ওখানে দাঁড়িয়ে একটু খিদে হালকা হালকা পেয়ে গেছিলো, তো দুপুরবেলা করে আর কিছু দেখলাম না, তাই আবার এখানে দাঁড়িয়ে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। যে বলেছি পাপড়ি চাট বানাতে, কাকু এখন পাপড়ি চাট রেডি করছে আমাদের জন্য। কত কিছু দিচ্ছে পাপড়ি চাটের মধ্যে। এই যে দেখুন, এখনই পাপড়ি চাট বানানো হয়ে যাবে, এরপরে আমাদের হাতে দিয়ে দেবে খাওয়ার জন্য। এখানে আসলে অবশ্যই এই পাপড়ি চাটটা ট্রাই করবেন। পাপড়ি চাটটা খেতে, কিংবা ভেলপুরি যেটাই বলেন আপনারা, ট্রাই করবেন। খেতে খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। আমার থেকেও মিস্টার মহাজনের আরও ভালো লেগেছিলো। ও বলছিল তো খুব সুন্দর, খুব মানে জিনিসটা তৈরি হয়েছিল পুরোই বলতে গেলে তেঁতুলের চাটনি দিয়ে, তো ওই কারণে খুবই ভালো লাগছিল। একটা টক টক মিষ্টি মিষ্টি একটা ব্যাপার। আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা ভালো হয়েছিল। এবার ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কালনাঘাট যাওয়ার উদ্দেশ্যে। ওখানেই টোটো পাওয়া যায়, ওখান থেকে টোটো নিলাম। টোটো নিয়ে এই যে কালনাঘাট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই কালনাঘাটের থেকে মন্দিরটার দূরত্ব খুব একটা বেশি না, ওই কারণে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এসে দেখি আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে আছে, লঞ্চে উঠে পড়লাম। যেহেতু ট্রেনের টাইম তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।